আসসালামু আলাইকুম জিআর গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি জানি ভাই আপনাদের 20 থেকে 22 হাজার টাকা বাজেটের মধ্যে একটি ফোন দরকার, কারণ এই কারণেই আপনারা ভিডিওটা প্লে করেছেন। আর আজকে আপনারা সঠিক একটা ভিডিও প্লে করেছেন, কারণ আপনারা আমার সামনে যে মোবাইলটা দেখতেছেন এটা হচ্ছে Motorola G64 5Gর একটি দুর্দান্ত মানের স্মার্টফোন ভাই। আর এই মোবাইলটা 20-22 হাজার টাকা বাজেটের মধ্যে যে ফিচার দিতেছে ভাই, ওয়াও, মাথা নষ্ট। সো আজকে আপনাদেরকে আমি Motorola G64 5Gর এই মোবাইলটির ফুল ডিটেল আপনাদেরকে আমি জানাবো। তো চলুন আমরা দেখে নিই এই মোবাইলটির মধ্যে কি কি ফিচার ওরা দিয়েছে। মোবাইলটির ডিজাইন এবং লুক কিন্তু ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর করেছে। বিশেষ করে ভাই এই মোবাইলটির ব্যাক প্যানেলটা, ব্যাক সাইডটা আর কি বলবো, ব্যাক সাইডটা Motorola অন্য সব যে ওদের ফোনগুলো আছে সেম ডিজাইনই করেছে, দুইটা ক্যামেরা এবং সাইডে ফ্ল্যাশ লাইট। এবং এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই একেবারে নিচের দিকে আপনি 3mm ইয়ারফোন জ্যাক পেয়ে যাবেন, এবং তার সাইডে রয়েছে আপনার টাইপ সি চার্জিং পোর্ট, এবং তার সাইডে রয়েছে আপনার স্পিকার। এবং বিশেষ করে এই মোবাইলটির মধ্যে একেবারে উপরের সাইডে আপনি ডেডিকেশন নয়েজ ক্যান্সেলেশন সিস্টেমটা কিন্তু ভাই পেয়ে যাবেন, যেটা খুবই ভালো একটি অপশন এই বাজেটের মধ্যে। এবং মোবাইলটির সাইডে রয়েছে আপনার ভলিউম বটম, এবং তার নিচে রয়েছে আপনার পাওয়ার বটম। এবং বিশেষ করে এই মোবাইলটির পাওয়ার বটমের উপরে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, এবং তার সাইডে রয়েছে আপনার সিম খোলার ট্রে। এবং এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই আপনি দুইটা সিম একসাথে ইউজ করতে পারবেন না, একটা মেমোরি ইউজ করতে পারবেন, একটা সিম ইউজ করতে পারবেন। আর যদি দুইটা সিম আপনি একসাথে ইউজ করেন তাহলে অবশ্যই আপনাদের মেমোরি কার্ডটা খুলে তারপরে আপনাদের ইউজ করতে হবে। এবং ফোনের ডিজাইনটা নিয়ে ভাই কোনো অপশন নাই, ডিজাইনটা ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর করেছে। এবং এটা যে ডিসপ্লেটা দেখতেছেন এটা কিন্তু ভাই আপনার পাঞ্চুয়াল ক্যামেরা রয়েছে ডিসপ্লের মধ্যে। সো ডিজাইন নিয়ে ভাই কোনো অপশন নাই, ওভারঅল ভাই ফোনটির ডিজাইন খুবই সুন্দর করেছে। আর বিশেষ করে মোবাইলটির ডিসপ্লে সাইজ হিসেবে রয়েছে আপনি 6.5 ইঞ্চি IPS LCD প্যানেল ডিসপ্লে। আর এই ডিসপ্লেটা কিন্তু ভাই ফুল HD প্লাস রেজলিউশনের হচ্ছে, যেটা খুবই ভালো একটি অপশন। এবং তার সাথে রয়েছে এই মোবাইলটির মধ্যে 120 হার্জ রিফ্রেশ রেট। এই মোবাইলটির গ্লাস প্রোটেকশন হিসেবে কোনটা রয়েছে সেটা ভাই আমি জানতে পারি নাই। যদি আপনারা মোবাইলটা কিনেন অবশ্যই একটা স্ক্রিন প্রোটেক্টর ইউজ করবেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য বেটার অপশন হবে। এবং তার সাথে এই মোবাইলটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে আপনার Android 14। এবং ওরা বলতেছে এই মোবাইলটির মধ্যে আরো একবার মেজর আপডেট আপনি করতে পারবেন, যেটা বলতে Android 15 পর্যন্ত আপনি আপডেট করতে পারবেন, যেটা খুবই ভালো একটি অপশন। এই মোবাইলটি টোটাল বাংলাদেশে আপনার দুইটা ভেরিয়েন্টের अवेलेबल রয়েছে। প্রথমত রয়েছে আপনার 8GB র্যাম, 128GB স্টোরেজ, এবং 12GB র্যাম, 256GB রোম। এই মোবাইলটির মধ্যে মিডিয়াটেক ডাইমেনসিটি 70256 ন্যানোমিটারের একটি দুর্দান্ত মানের চিপসেট রয়েছে, যেটা খুবই পাওয়ারফুল একটি চিপসেট। এবং এই মোবাইলটির মধ্যে কিন্তু ভাই আপনি দুর্দান্ত গেমিং পারফরমেন্স পাবেন। এবং বিশেষ করে ভাই মোবাইলটি গেম খেলার জন্য ভাবতে নিতে পারেন, কারণ এই ফোনটির মধ্যে আরো কিছু স্পেশাল ফিচার রয়েছে, সেটা ভাই ভিডিও লাস্টে আপনারা শুনতে পারবেন। কারণ ভাই গেমিং এর জন্য হলেও ভাই এই মোবাইলটি দুর্দান্ত পারফরমেন্স করবে, কারণ প্রসেসর খুবই মারাত্মক প্রসেসর, পাবজি দুর্দান্ত মানের খেলতে পারবেন। এবং ফ্রি ফায়ার পানির মতো চলবে ভাই ফ্রি ফায়ার। তো যাই হোক, মোবাইলটির প্রসেসরটা কিন্তু ভাই মোটামুটি ভালোই ওরা দিয়েছে। এবং মোবাইলটির রিয়ার ক্যামেরা হিসেবে রয়েছে আপনার দুইটা সেন্সর, মেইন শুটার রয়েছে আপনার 50 মেগাপিক্সেল, এবং তার সাথে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের, যেটা খুবই ভালো একটি অপশন। এখন ভাই আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ভাই অনেক ফোনের মধ্যে अवेलेबल এখনো থাকে না, কিন্তু ভাই মোবাইলটির মধ্যে আপনি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পেয়ে যাবেন। এবং মোবাইলটির ব্যাক ক্যামেরাতে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps দিয়ে। তার সাথে সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে আপনার 16 মেগাপিক্সেল, এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps দিয়ে। এই মোবাইলটির মধ্যে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যেটা রয়েছে আপনার পাওয়ার বটমের উপরে। এবং তার সাথে টাইপ সি 2.0 রয়েছে। এবং এই মোবাইলটির মধ্যে স্পেশাল একটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে ভাই 6000 mAh এর ব্যাটারি। এবং ভাই তার সাথে 33 ওয়াটের একটি দুর্দান্ত মানের ফাস্ট চার্জার, যেটা খুবই ভালো একটি অপশন। কারণ 6000 mAh এর একটি ব্যাটারির সাথে ভাই 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার লাগবে, ওরা বুঝে গেছে। কারণ এই ফোনটা ভাই গেম খেলার জন্য তৈরি করা হয়েছে, ওরা কি বুঝবো ভাই, আপনিও বুঝে গেছেন। কারণ এই ফোনটির মধ্যে যে ফিউচার দিয়েছে ভাই ওভারঅল মাথা নষ্ট। কারণ 6000 mAh এর ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, যেটা খুবই ভালো একটি অপশন। এবং এই মোবাইলটি 0 থেকে 100% চার্জ হইতে মাত্র 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় নেবে ভাই। শোনাই সোহাগা ভাই, কি বাজেটের মধ্যে কেমন ফোন ভাই, অস্থির ভাই। আমার মতো অবশ্যই আপনার এই ফোনটা কিনতে পারেন, কারণ ভাই গেম খেলার জন্য ভাই ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি একটি ফোন। চার্জ ভাই সে লেভেলে থাকবে। আর যদি ভাই মোটামুটি ইউজার হয়ে থাকেন আপনি, তাহলে তো ভাই আপনার জন্য অস্থির লেভেলের একটি ফোন। মোবাইলটির আনঅফিশিয়াল প্রাইস হিসেবে রয়েছে আপনার 8GB র্যাম, 128GB রোম, এটার দাম রয়েছে আপনার 20,000 টাকা। এবং 12GB র্যাম, 256GB রোম,
এইটার দাম রয়েছে আপনার 22,500 টাকা। এই বাজেটের মধ্যে এই মোবাইলটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই মোবাইলের প্রাইসগুলো কিন্তু ভাই একটু আপ ডাউন করে, 500,000 টাকার মতো আপনার বেড়ে যেতেও পারে বা কমতেও পারে। সো এই বাজেটের মধ্যে এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং অফিসিয়াল ফোন ভাই এই মোবাইলটি আপনি অ্যাভেলেবেল পাবেন না। বিশেষ করে ভাই এই মোবাইলটির ডিজাইন নিয়ে ভাই কোনো অপশন নাই, ডিজাইন তো ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর করেছে এবং আপনাদের জন্য ভাই এই মোবাইলটি ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির একটি ফোন হতে পারে। এবং গেম যারা খেলে থাকেন এবং একটি গেমিং ফোন দরকার 20 থেকে 22,000 টাকা বাজেটের মধ্যে, তারা অবশ্যই এই ফোনটি নেন ভাই, সেই লেভেলে জিতবেন। কারণ মোবাইলটির যে ফিউচার দিয়েছে ভাই ওভারঅল মাথা নষ্ট, এবং তার সাথে ভাই 6000 mAh এর ব্যাটারি, যেটা আরো খুবই ভালো অপশন, এবং তার সাথে ভাই 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা আরো ভালো অপশন। যাই হোক, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।